সনদের রচনায় রাজনৈতিক দলগুলোর প্রাধান্য থাকলেও সাধারণ মানুষ, নাগরিক সমাজ, শ্রমজীবী শ্রেণী, নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নেই। 2. গণপরামর্শের অনুপস্থিতি। গণভোট, উন্মুক্ত মতামত গ্রহণ বা পাবলিক কনসালটেশন হয়নি, যার ফলে সনদটি জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বরং সীমিত পরিসরের প্রতিনিধিত্বের ফসল। 3. নেতৃত্ব কেন্দ্রিক এবং কর্তৃত্বমুখী ভাষা। সনদের ভাষায় জনগণের অধিকার নয়, বরং রাজনৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি ও দায় যেন বড় হয়ে উঠেছে। এটি গণ অধিকারের বদলে উপর থেকে চাপিয়ে দেওয়া সংস্কারের ইঙ্গিত বহন করে বেড়াচ্ছে। 4. ভুক্তভোগীদের অনুপস্থিতি। আন্দোলনে নিহত ও আহতদের স্বীকৃতি থাকলেও তারা বা তাদের পরিবারের প্রতিনিধিত্ব, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে সনদ নীরব। 5. সংস্কারের রূপরেখার অস্পষ্টতা। সংবিধান, নির্বাচন ও বিচার সংস্কার বিষয়ে প্রতিশ্রুতি থাকলেও কিভাবে এবং কার মাধ্যমে এই দিক নির্দেশনা এখানে উল্লেখ নেই। এতে ভবিষ্যতের জন্য দ্বিধা এবং অনিশ্চয়তা থেকে যায় বলে আমরা শঙ্কিত। 6. বাস্তবায়নের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ। 2 বছরের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও কোনো স্বতন্ত্র গণতান্ত্রিক নিরীক্ষা কাঠামো নেই, অর্থাৎ পুরো প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল হয়ে রয়েছে। 7. রাজনৈতিক দলগুলোর একচ্ছত্রতা। জুলাই অভ্যুত্থান জনতার ছিল, তবে সনদের ভাষা ও কাঠামোতে রাজনৈতিক দলগুলোই একমাত্র মুখ্য ভূমিকায় ছিল বলে প্রতীয়মান হয়ে উঠছে। ফলে অরাজনৈতিক তরুণ নেতৃত্ব ও সামাজিক শক্তিগুলোর অবদান উপেক্ষিত হয়েছে। তবে সাথে সাথে আমাদের আরেকটা বিষয়ে খেয়াল রাখা জরুরি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তি আমরা লক্ষ্য করছি, আর সরকারের সকল কমিশনের কাজের যে সমন্বয়হীনতা, তাতে করে কোনোভাবেই সকলের অংশগ্রহণে জুলাই সনদ রচনা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের ঐক্যমতই একমাত্র পথ। সে পথেই রচিত হয়েছে জুলাই সনদ। অতি দ্রুত আমাদের জাতীয় অর্জন জুলাই সনদ দরকার, সেটা স্বল্প সময়ের ভিতরে সর্বোচ্চ সংশোধনের মধ্য দিয়ে। জুলাই সনদ সকলের অধিকার, কোনো দলের একক মালিকানা নয়। মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত না হলে অনেকেই দাবি করছেন তারা সনদে স্বাক্ষর করবেন না। আমরা মনে করি এনসিপি যদি এ ধরনের দাবি করে, কিংবা অন্য কেউ যদি এ ধরনের দাবি করে, সেই দাবি আলোচনার উপযোগী নয়। তাদের নিজেদের জুলাই অভ্যুত্থানের একমাত্র উত্তরাধিকারী হিসেবে নিজেদেরকে ধারণ করার বার্তাটি এ ধরনের দাবির মধ্য দিয়ে ফুটে ওঠে, যা এই গণ অভ্যুত্থানে সর্বজনীন জনতা এবং অরাজনৈতিক ছাত্র সমাজের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করে তোলে। জুলাই ছিল বৈষম্য বিরোধী, গণতান্ত্রিক এবং সর্বজনীন আন্দোলন। তাই এর ভিত্তিতে রচিত সনদেও সকলের অংশগ্রহণ এবং সম্মান নিশ্চিত করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সনদে কোন সংস্কার হবে, তা কিভাবে হবে, তা নির্ধারণ করা যেতে পারে, কিন্তু সংস্কারের প্রশ্ন তুলে সনদ প্রত্যাখ্যান কিংবা সনদকে দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা, তা দুরভিসন্ধিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদের গঠনতান্ত্রিক আন্দোলনের অবস্থান, আমরা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই এবং তা হতে হবে গণমুখী এবং জনতার অধিকার ভিত্তিক। কোনো রাজনৈতিক দল এই সনদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ জনতার রক্ত এবং ত্যাগের ফসল হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এই সনদের বিরুদ্ধাচরণ মানেই জাতীয় ঐক্য, জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা। আমাদের দাবি এবং প্রস্তাবসমূহ: 1. সনদের চূড়ান্তকরণের আগে গণপরামর্শের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. ভুক্তভোগী পরিবার, তরুণ নেতৃত্ব, নাগরিক সমাজ ও প্রান্তিক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 3. সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে জবাবদিহি ও গণনিরীক্ষা কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। 4.
সনদে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সংস্কারের রূপরেখা, ধাপ এবং সময়সীমা। 5. 2024 সালের আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদ যেহেতু আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটি লিখিত দলিল, তাই এটাকে গণমুখী করতে সুস্পষ্ট পথরেখা থাকা প্রয়োজন। আমরা এখনও জুলাই সনদ হাতে পাইনি। আমরা প্রত্যাশা করছি চূড়ান্ত সনদ আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে। বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন দাবি করে খসড়ার দুর্বলতাগুলোকে অ্যাড্রেস করে তার সংশোধন করে অতি স্বল্প সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র সরকারিভাবে ঘোষণা করা হোক। সেটা যেন কোনোভাবেই আগস্টের 5 তারিখকে অতিক্রম করে না যায়।